জীবনে সঠিক কাজে সব সময় মেলে না সঠিক ফল। জানুন গীতার এই অমূল্য উপদেশ। গীতা হলো আমাদের জীবনের অমূল্য দর্শন। জীবনে চলার সঠিক পথের সন্ধান আমাদের দিয়েছে গীতা। জেনে নিই গীতার কয়েকটি অমর বাণী। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আমাদের জীবনের সঠিক পথ দেখিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। গীতা হলো ঈশ্বরের মুখনিসৃত বাণী। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সংশয়ে ব্যাকুল অর্জুনকে গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ। হাজার হাজার বছর আগে দেয়া গীতার সেই শিক্ষা আজও আমাদের জীবনে সমান কার্যকারী। গীতা হলো জীবনের শ্রেষ্ঠ দর্শন। আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে গীতায়। আমাদের মনের সব প্রশ্নের উত্তর রয়েছে গীতায়। গীতা মানুষকে ধর্ম, কর্ম ও প্রেমের সঠিক পাঠ দেয়। জেনে নেব শ্রীমদ্ ভগবদ্ গীতায় দেয়া জীবনের কয়েকটি অমূল্য শিক্ষা। গীতার জীবন দর্শন। গীতায় বলা হয়েছে যে সেটাই সঠিক কাজ নয় যার ফল সবসময় সঠিক হয়, বরং সঠিক কাজ হলো সেইটা যে কাজের উদ্দেশ্য কখনো ভুল হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার বিবেক ও কাজের উদ্দেশ্য যদি পরিষ্কার হয়, তাহলে কে আপনার সম্পর্কে ভালো ভাবছে আর কে আপনার সম্পর্কে খারাপ ভাবছে তাতে কিছু এসে যায় না। আপনার কাজ দিয়েই আপনি পরিচিত হবেন। আপনার সম্পর্কে কে কি ভাবছে তা দিয়ে নয়। গীতায় আরও বলা হয়েছে যে প্রতিটি মানুষের উচিত ভালোর সঙ্গে ভালো ব্যবহার করা, কিন্তু খারাপের সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত নয়। কারণ হিরে দিয়ে হিরে কাটা যায়, কিন্তু কাদা দিয়ে তো কাদা পরিষ্কার করা যায় না। তাই যাই ঘটে থাক, আপনার নিজের চিন্তাভাবনা পরিষ্কার ও স্বচ্ছ থাকা উচিত। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রতিটি মানুষের 5টি গুণ থাকা জরুরি। এই 5টি গুণ হল শান্ত স্বভাব, ভদ্রতা, অতিরিক্ত কথা না বলা, আত্মসংযম এবং শুদ্ধতা। গীতায় বলা হয়েছে যে এই 5 গুণ আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখে। যার মধ্যে এই 5 গুণ আছে সেই ব্যক্তি সর্বদা সঠিক পথে চলেন। গীতায় বলা হয়েছে যে আমরা আগে যা করেছি তার উপর ভিত্তি করে আমাদের ভাগ্য নির্ধারিত হয়, আর আজ আমরা যা কাজ করছি তা আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে। তাই আমাদের সব সময় ভালো কাজ করাটাই উচিত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ কারো নিয়তি বদলাতে পারে না, তবে ভালো দিকে কাউকে অনুপ্রাণিত করা যায়। তাই জীবনে কখনো সুযোগ পেলে কাউকে সঠিক রাস্তা দেখাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয় অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তাহলে মন অবশ্যই এ ভাবতে বসে যে ভালো কাজ করে ধর্মের পথে চলার তাৎপর্য তাহলে কী। কিন্তু দুরাত্মাকে কী ভোগ করতে হয় সেটাও দেখার বিষয়। দুষ্কর্ম যে করে তার মন সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে। মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে।
একে কি সুখ বলা যায়? যে ব্যক্তি ধর্মের পথে চলে, সর্বদা সুকর্মে লিপ্ত থাকে, সচ্চরিত্রের অধিকারী, হৃদয়ে সর্বদা শান্ত থাকে, পরিস্থিতি তার জীবনের সুখের বাধা হয়ে দাঁড়ায় না, সমাজে তার সম্মান আর মনের সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেছেন, ভালো ব্যবহার করলে ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অপরদিকে দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধর্ম সেই মুহূর্ত দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্ম স্বয়ং সুখ। ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয়। ভবিষ্যৎ যে কিছু নয়, মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ। আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন, তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ প্রাপ্তি হবে। যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে, বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা তো কখনোই যায় না। তার দুপ্রকারের হানি হয়। প্রথমত সে দুর্বল হয়ে পড়ে, যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না। আর দ্বিতীয়ত, সর্বদাই তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে। এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করার ফেলতে হবে। কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকে নিষ্কাশন করে। জীবনকে কর্তব্য মনে করা কার্য অবশ্যই, যে কার্যে আবদ্ধ হয় না, অর্থাৎ যে ব্যক্তি নিজের কার্য থেকে আশা বা আকাঙ্ক্ষা রাখে না, তারই কার্য পূর্ণ হয়। এবার প্রশ্ন হলো, ভয় কি? মানুষের জীবনে ভয়ের বশত করে সর্বদাই। কখনো সম্পত্তি নাশের ভয়, কখনো অপমানের ভয়, কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয়। এ কারণেই ভয়ের অস্তিত্ব সবার একই রকম মনে হয়। কখনো কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয়, তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয়? না, এমন কোনো নিয়ম নেই। আর সবার অভিজ্ঞতা তো এই বলে, ভয় ধারণ করলেই ভবিষ্যতের দুঃখের নিবারণ কমে। ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভয় আর কিছুই নয়, কেবল কল্পনা মাত্র। ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ? অবশ্যই বিচার করে দেখতে হবে, বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। পূর্বপুরুষের ইচ্ছা, আশা, মহৎ আকাঙ্ক্ষা, ক্রোধ, বিবাদ, প্রতিশোধ, এসব কিছুর ভার নতুন প্রজন্মকেই বহন করতে হয়। মাতা পিতা নিজের সন্তানকে দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ, কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীড়ার সত্তা। দিতে চান অমৃত, কিন্তু সাথে সাথে বিশেষ ঘরাও পূর্ণ করে দিয়ে যান। আপনি বিচার করুন, আপনি আপনার সন্তানকে কী দিয়েছেন জীবনে? অবশ্যই প্রেম, জ্ঞান, সম্পত্তি এসব দিয়ে থাকবেন, কিন্তু তার সাথে সাথে ওদের মনে বীজ দেননি তো? পূর্ব শর্ত দিয়ে ভালো মন্দের পূর্ব পরিকল্পিত ব্যাখ্যা দেননি তো? ব্যক্তির সাথে ব্যক্তির, সমাজের সাথে সমাজের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এ সংঘর্ষ পূর্ব ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি? হত্যা, মৃত্যু, রক্তপাত, এসব কি পূর্ব ব্যাখ্যা প্রেমের প্রকাশের সাথে ঘৃণার অন্ধকার উপহার দেন? অন্ধকার মনের হোক, হৃদয়ের হোক বা বাস্তবিক হোক, তার থেকে কেবল ভয়ের উৎপত্তিই হয়।
কেবল ভয় স্বয়ং বিচার করুন। কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনে সকল পরিকল্পনা ভেঙে দেয়, আর মানুষ সেই আঘাতকেই জীবনের কেন্দ্র বানিয়ে নেয়। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না? যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে, সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে, সেই পরিকল্পনাই কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে? না, বাস্তবে যত উপরে ওঠো তত নিত্য নতুন পরীক্ষা, নতুন বিড়ম্বনা, নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয়। প্রত্যেক পদে পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়, প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয়। না হলে যদি পুরাতন পরিকল্পনা তাদের খাদের দিকে ঠেলে দেয়, সে পর্বতকে নিজের যোগ্য করে গড়ে তুলতে পারে না, কেবল নিজেকে পর্বতের যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে। আচ্ছা, জীবনের ক্ষেত্রে তো এমনই হয়, তাই না? যখন মানুষ তার কোনো একটি ক্ষেত্রে বাধা, কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়, নিজের জীবনের গতি থামিয়ে দেয়, তখন সে তার জীবন সফল হতে পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়? স্বয়ং বিচার করুন। সন্তানের ভবিষ্যৎ মুখ সুখে ভরিয়ে তোলার চেষ্টা, এ তো প্রত্যেক পিতার প্রথম কর্তব্য। যাদের আপনি এই সংসারে এনেছেন, যাদের কর্মের আপনার পরিচয় পাবে ভবিষ্যতে, তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কী বা হতে পারে? কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় না? মাতা পিতার দেয়া ভালো বা মন্দের সংস্কার বা তাদের সুরক্ষা, এসব কি মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় না? মাতা পিতার দেয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের দেয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা, এসব কি আজকের সমস্ত কর্মের মূল নয়? সংস্কার আর শিক্ষা থেকে তৈরি হয় মানুষের চরিত্র। অর্থাৎ মাতা পিতা যেমন তার সন্তানের চরিত্র নির্মাণ করেন, তেমনই হয় তার ভবিষ্যৎ। কিন্তু তবুও অধিকতর মাতা পিতা নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কার্যের কথা ভুলেই যান। বস্তুত যে মাতা পিতা কেবল নিজের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেন, তার চরিত্রের নির্মাণ করেন, সেই সন্তানের প্রশস্তি বিশ্ব সংসার করে। স্বয়ং বিচার করুন।